বন্যায় বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সহ প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। হুগলি জেলার খানাকুলের বিস্তীর্ণ এলাকা এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালো জাঙ্গিপাড়ার রাধানগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নেঙ্গুড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। এদিন নেঙ্গুড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা ত্রাণ সামগ্রী নিয়ে খানাকুলের পথে পাড়ি দেন। নেঙ্গুড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। আজ এই ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরে তারা খুব আনন্দিত। পাশাপাশি অন্যান্য সংস্থাকে এই রকম কাজে এগিয়ে আসার আহ্বান জানান ক্লাবের সভাপতি আকবর বাদশা মোল্লা। এদিন তারা কয়েকশো পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এই মহতি মুহূর্তে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য শেখ আব্দুল জব্বার, নেঙ্গুড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আকবর বাদশা মোল্লা, আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি হায়দার আলী সহ একঝাঁক ক্লাবের কর্মকর্তারা। নেঙ্গুড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এই ত্রাণ সামগ্রী বিতরণের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। দেখুন, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা আপনাদের মাধ্যমে দেখলাম যে খানাকুলের যে বন্যা পরিস্থিতি বিগত ডিবিসির যে জল ছাড়ার ফলে এবং আকাশের বৃষ্টিতে যে বন্যা প্লাবিত হয়েছিল, মানুষজন তারা খাবারের জন্য হাহাকার ছুটে গিয়েছিল, সেটা আমরা দেখলাম। দেখার পর আমরা ক্লাব কর্তারা একটা আলোচনা করলাম যে যদি আমরা কিছু খাদ্য সামগ্রী প্রয়োজনীয় তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, হয়তো মানুষগুলো কিছুটা উপকার হতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা ক্লাব কর্তা বা কর্মকর্তারা যা ছিলাম আলোচনা করে এই সিদ্ধান্তটায় এগিয়ে এলাম। আজকে ত্রাণ সামগ্রীর মধ্যে কি কি দেওয়া হলো? যেমন ধরুন, চাল দিলাম, ডাল দিলাম, আলু, তেল, মুড়ি, আরও কিছু সাবান, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিলাম। এই যে এত বড় আয়োজন করার ক্ষেত্রে আপনাদের গ্রামের কর্মকর্তা, ক্লাবের কর্মকর্তার পাশাপাশি গ্রামবাসীদের যে সহযোগিতা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন? দেখুন, আমার যে ক্লাবের সদস্য বা গ্রামবাসী যারা আছেন তারা খুবই আনন্দিত এবং তারা খুবই সাড়া দিয়েছে আমাকে। তাদের জন্যই আজকে আমরা এই আজকের যে কর্মসূচিটা সফল করতে পেরেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা তারা আমাদের সবসময় আমাদের সঙ্গে থাকে, ক্লাবের সমস্ত সদস্য এবং কর্মকর্তারা, এলাকার মানুষেরা, তাদেরকে আমি আজকে সাধুবাদ জানাই। আপনাদের মতো অন্যান্য যারা ক্লাব রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকে? বিভিন্ন যে প্রতিষ্ঠান বা এনজিও যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও মানুষের জন্য, মানুষের পাশে এসে থাকুন। বিভিন্ন ব্যবসাদার যারা আছেন যে দুর্গত মানুষদের পাশে আপনারা এসে দাঁড়ান, সহযোগিতা করুন, যাতে তাদের কিছুটা জীবন জীবিকা স্বাস্থ্যকর হয়। এই যে আপনারা আজকে ত্রাণ বিতরণ করে কতটা আনন্দিত? অবশ্যই আমরা গর্বিত বোধ করছি যে আজকে আমরা সাধারণ মানুষের পাশে, অসহায় মানুষদের পাশে সামান্য কিছু নিয়ে দাঁড়াতে পেরেছি। এটাই সবথেকে আমাদের কাছে বড় আশা, বড় পাওনা। আপনার নাম, ডেজিগনেশন? আমি নেঙ্গুড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আকবর বাদশা মোল্লা। এখানে আমরা শুধু আজকে আসিনি, এর আগেও আমরা এসেছিলাম। অন্যান্য যে গ্রামগুলো আছে সেই গ্রামে তো আমাদেরকে নিয়ে গিয়েছিলো আমাদের হায়দারবাই অভিজিৎদা। আমরা সেই গ্রামে তো গিয়েছিলাম, সেখানেও মানুষের পাশে গিয়ে তাদেরকে যতটুকু আমাদের সহযোগিতা করার আমরা করেছিলাম, খাবার কিছু তাদের তুলে দিয়েছিলাম। আজকেও আমরা এখানে মোহামেডান স্পোর্টিং নেগুড়া গ্রামে তারাও বলেছিল যে আমরা কিছু মানুষের কাছে আমরা কিছু খাবার পৌঁছে দেব। তো সেই মতো আমি এখানকার যে আমার সঙ্গী, আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি হায়দার ভাই, তাকে আমি ফোন করলাম। ফোন করতে বললো ঠিক আছে, আমাদের এখানে আছে কিছু মানুষ, কয়েকশো মানুষ আছে, তাদের হাতে যদি কিছু তুলে দেওয়া যায় খুবই ভালো হয়। তো সেই মতো আজকে আমাদের এখানে ডেট দিয়েছিল, আজকের তারিখে আমরা এখানে এসে পৌঁছেছিলাম 4টের সময়। এখানে এসে আমরা দেখলাম সত্যি এখানে অনেক মানুষ আছে বন্যা দুর্গত, তাদেরও অনেক খাবারের অসুবিধে আছে। তো সেখানে আমরা এসে তাদের হাতে আমরা প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিতে পেরে আমরা অনেকটা শান্তি পেয়েছি। এবং আরও যদি এরকম কিছু থাকে আমরা সেই জায়গাতে পৌঁছাবো। আর যারা আছে এনজিও বা বিভিন্ন সংগঠনে তারা যুক্ত আছে, তাদেরকে বলবো আপনারা আসুন, এগিয়ে আসুন। খানাকুলে এখনও বেশ কয়েকগুলো গ্রাম আছে, তারাও অনেকটা পিছিয়ে আছে এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে যদি একটু হেল্প করা যায় এবং তাদেরকে যদি খাবারের যদি কিছু ত্রাণ তুলে দেওয়া যায় তাহলে তারা অনেক উপকৃত হবে। শুধু ওরা এই কর্মসূচি নয়, আজকে মানুষের কাছে যেমন ত্রাণ তুলে দিচ্ছে, এছাড়া ওরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে দুস্থ মানুষদের পাশে থাকা এবং পুজোর সময় এবং ঈদের সময় প্রত্যেকটা সময়তে তারা কিন্তু মানুষের পাশে থাকে, তাদের হাসি ফোটাবার জন্যে তারা এগিয়ে আসে। আজকেও যেভাবে এগিয়ে এসেছে সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায় তারা এইরকম কর্মসূচিতে আসার জন্য।